মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়েছে তখন সে এই দৃশ্যগুলো এমন ভাবে বলছে, তার চাহনিটাই বলে দিচ্ছে যে আসলে সে ভালো কিছু দেখছে। তুমি আছো হসপিটালে, সে বলছে না 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 না, আমি হসপিটালে নাই, আমি তো জান্নাতে আছি। বাচ্চা যেমন ঘুমন্ত অবস্থায় থাকে, স্তন টেনে নিলে বাচ্চা যেমন বুঝতে পারে না, তার ঘুম ভেঙে যায় না, মুমিনের রূহ যখন কবজ করা হয় সেই মুমিন এভাবেই সহজভাবে দুনিয়া থেকে বিদায় নেয়। সুবহানাল্লাহ। সম্প্রতি একটা ভিডিও সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ভিডিওতে দেখা গিয়েছে যে একজন ফিলিস্তিনের যুবক সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়েছে, হসপিটালে শুয়ে আছে এই যুবক, এবং সেই যুবককে জিজ্ঞেস করা হচ্ছে তুমি এখন হসপিটালে। যুবক তখন বলতেছে না, আমি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছি, আমি ইব্রাহিমকে দেখছি, আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে দেখছি। এভাবে তার রূহটা কবজ হচ্ছে। মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়েছে তখন সে এই দৃশ্যগুলো এমন ভাবে বলছে, তার চাহনিটাই বলে দিচ্ছে যে আসলে সে ভালো কিছু দেখছে। দেখেন, মানুষ যখন মৃত্যুবরণ করে এভাবেই কিন্তু সম্বোধন করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের একটা বিশাল বাহিনী বহর পাঠিয়ে দেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন, যখন মানুষের রূহটা কবজ করা হয়, যদি ভালো মানুষ হয়ে থাকে, তার আমল যদি ভালো হয়ে থাকে, আসমান থেকে এমন কিছু ফেরেশতা নামে যেই ফেরেশতারা জিবরিল আমিনের নেতৃত্বে সেই ব্যক্তির কাছে উপস্থিত হয়। মালাকুল মউত যখন রূহটা কবজ করে, জান্নাতের চিত্রগুলো তার সামনে তুলে ধরে। সুবহানাল্লাহ। যে এই জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে, এই নহর তোমার জন্য অপেক্ষা করছে, এই বালাখানা তোমার জন্য অপেক্ষা করছে। ফিলিস্তিনের যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য, মসজিদুল আকসার জন্য যারা লড়াই করছে, যে সমস্ত মাসুম বাচ্চাদেরকে বোমা মেরে হত্যা করা হচ্ছে, এরা জান্নাতি, এরা জান্নাতে পাখি হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় লড়াই করে এভাবে মারা যায় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, তোমরা তা জানো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে তাদেরকে রিজক পর্যন্ত দেওয়া হয়। মেরাজের রজনীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত দেখছিলেন, তখন দেখতে পেলেন মুতার যুদ্ধের শহীদ হযরতে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু যুদ্ধের সময় তার দুইটা হাত কেটে ফেলা হয়েছিল, দুই বাহু দিয়ে কালেমার পতাকাকে তিনি উড্ডীন করে রেখেছিলেন। বাহুর উপরে যখন তরবারি দিয়ে আঘাত করা হয়েছিল, দাঁত দিয়ে কামড়ে তিনি পতাকাটাকে উড্ডীন করে রেখেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেরাজে যাওয়ার পরে আমি দেখতে পেলাম জাফর বিন আবি তালেবের ওই যে দুই হাত, যেই দুই হাত কেটে ফেলা হয়েছে, ওখানে আল্লাহ তাআলা জান্নাতি পাখির দুইটা বাহু লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর ওই বাহু দিয়ে তিনি উড়ে উড়ে জান্নাতের নাজ নিয়ামত গুলো দেখছেন, ভক্ষণ করছেন। সুবহানাল্লাহ। সুতরাং যখন মানুষ মারা যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদের বহর পাঠান, তারা জান্নাতের চিত্রগুলো দেখান এবং তার জন্য ফেরেশতারা সংবর্ধনার আয়োজন করেন। রূহটা যখন কবজ হয়ে যায়, আর আকুতিটা থাকে যে কত দ্রুত আমার রূহটা কবজ হবে। রূহটা কবজ হয় কিভাবে? আটার মধ্যে যদি একটা চুল পড়ে থাকে, চুলটাকে যদি উঠিয়ে ফেলা হয়, ওই আটার মধ্যে যেমন কোনো নড়াচড়া হয় না, কোনো ধরনের অনুভূতি তৈরি হয় না, ঠিক এতটাই হালকা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রূহটাকে বের করে ফেলেন। সুবহানাল্লাহ। এত সহজ করে আল্লাহ তাআলা রূহটা বের করেন যে একজন মা যখন তার বাচ্চাকে দুধ পান করান, স্তন পান করান, বাচ্চা যখন ঘুমিয়ে যায়, অনেক সময় বাচ্চা স্তন থেকে মুখটাকে টেনে নেয় অথবা মা স্তনটাকে টেনে নেয়। বাচ্চা যেমন ঘুমন্ত অবস্থায় থাকে, স্তন টেনে নিলে বাচ্চা যেমন বুঝতে পারে না, তার ঘুম ভেঙে যায় না, মুমিনের রূহ যখন কবজ করা হয়, সেই মুমিন এভাবেই সহজভাবে দুনিয়া থেকে বিদায় নেয়। সুবহানাল্লাহ। সুতরাং যেই বাচ্চাটা মৃত্যুর আগ মুহূর্তে তাকে বলা হচ্ছে যে আপনি আছেন হসপিটালে, তুমি আছো হসপিটালে, সে বলছে না 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 না, আমি হসপিটালে নাই, আমি তো জান্নাতে আছি, আমি তো আদমকে দেখছি, আমি তো হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছি, আমি তো ইব্রাহিম নবীকে দেখছি, আমি তো মূসা পয়গম্বরকে দেখছি, আমি তো মূসা পয়গম্বরকে দেখছি, আমি তো আইয়ুব নবীকে দেখছি। এইভাবে যখন এই যুবকটা বলছিল, সারা হসপিটালে আরো সৃষ্টি হয়ে গেছে। আল্লাহু আকবার। এটাও কি সম্ভব? তার মানে কি, জান্নাতে মৃত্যুগুলো এমনই হয়। প্রিয় ভাইরা আমার, সুতরাং মৃত্যুর আগে আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। আর যারা বদকার, যারা খারাপ কাজ করে, যারা অসৎ কাজ করে দুনিয়া থেকে বিদায় নেয়, তাদের পরিণতিটা কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিও বলে দিয়েছেন। এদের পরিণতি হবেটা কি? আযাবের ফেরেশতাগুলো আসার পরে তাকে কুৎসিত বিভৎস জাহান্নামের চিত্রগুলো তার সামনে পেশ করা হয়। সে হাউমাউ করে চিৎকার করে কান্নাকাটি করে, বুক ফাটা আর্তনাদ, কলিজা ফাটা কান্না। এই আর্তনাদ দুনিয়ার কোনো মানুষ শুনে না, এই আর্তনাদ তার পৃথিবীর কোনো মানুষ শুনে না, আর্তনাদ আশপাশের কোনো মানুষ শুনে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এইভাবে আযাব দিয়ে, কেমন আযাব?
ফকিহ আবুল্লাহ সামারকান্দি রহিমাহুল্লাহ তাম্বিহুল গাফিলিন কিতাবের মধ্যে তিনি বলছেন যে একটা জীবন্ত মানুষের মধ্যে কাঁটাযুক্ত খেজুর গাছ যদি মুখ দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়, ঢুকিয়ে দেওয়ার পরে তার নিম্ন দেশ পর্যন্ত মানে নিতম্ব পর্যন্ত ঢুকিয়ে দেওয়া হয়েছে কাঁটাযুক্ত খেজুর গাছটাকে। এবার খেজুর গাছটাকে টানলে তার কলিজা যেমন ছিঁড়ে ফিটে একেবারে বিদীর্ণ হয়ে যায়, চৌচির হয়ে যায়, ওই জীবন্ত মানুষটা যেভাবে ব্যথা অনুভূত হয়, যেরকম ব্যথা পান একজন মানুষ যদি পাপিষ্ঠ আত্মা নিয়ে মৃত্যুবরণ করে, তার এরকম কষ্ট হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সুতরাং যতদিন জীবিত থাকবো আল্লাহর জন্য কাজ করবো, আল্লাহ দ্বীনের জন্য কাজ করবো। আল্লাহুম্মা আমিন।